আমরা এখন যেটা শিখব সেটা হলো কম্পোনেন্ট ট্রান্সফার। একটা সদস্য যে কম্পোনেন্টে আছে অন্য কোনো কম্পোনেন্টে যদি ট্রান্সফার করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এই ট্রান্সফারটা কিভাবে করব সেটা একটু দেখব। তো শুরুতেই আমরা ট্রানজেকশন অ্যান্ড প্রসেসে যাব। এখান থেকে আমরা মেম্বার ট্রান্সফার কম্পোনেন্ট এই অপশানে আসব। এই অপশানে আসার পরে আমরা আমাদের নির্দিষ্ট সমিতিতে যাব। আমাদের সমিতি নাম্বার হলো 17। F7 দিয়ে আমি 17 লেখার পরে F8 দিলে আমার এই সমিতির সদস্যগুলো এখানে ডিসপ্লে করবে। দেন আমি এই নির্দিষ্ট সদস্য নাম্বারে চলে যাব। এখানে উল্লেখ হয় যে সমিতি এবং সদস্য কিন্তু ভুল করা যাবে না, স্পেসিফিক হতে হবে, তা না হলে কিন্তু ভুল সদস্য ট্রান্সফার হয়ে যাবে। আমি এখানে আসছি, সমিতি এবং সদস্য নম্বরে আসছি। এখানে আসার পরে জাস্ট ইন্টার দেবো। তারপরে ট্রান্সফার ডেটের এখানে আমার কার্সরটা চলে আসবে, আবার ইন্টার দেবো। ট্রান্সফার ডেট এখানে চলে আসবে। আসার পরে আমি এখানে মাথায় রাখতে হবে কোন ডেটে আমি ট্রান্সফার করতেছি, যে ডেট আমার ক্লোজ থাকবে। অর্থাৎ আমার 9 তারিখ ক্লোজ করা আছে, এই জন্য ট্রান্সফার ডেটটা আমার 9 তারিখ দেখাচ্ছে। দেন আমি এখানে ইন্টার দেবো। দেওয়ার পরে আমার এখানে আসতেছে নিউ লোন। এই নিউ লোনের এখানে 3টে ডট আছে, এখানে আমি জাস্ট ক্লিক দিয়ে এখানে আমার অগ্রসরে ট্রান্সফার করব। অর্থাৎ এখানে দেখেন এই সদস্যটা আছে জাগরণ কম্পোনেন্টে, জাগরণ কম্পোনেন্টের কোড 41, আর নিউ লোন যাবে হলো অগ্রসরে 42 কোডে। তার মানে হলো আমি জাগরণ থেকে অগ্রসর কোডে আমি স্থানান্তর করব। তারপরে আমি জাস্ট এখানে সেভ দিয়ে দেবো। সেভ হয়ে গেল। দেন আমার কাজ হলো P1 প্রসেসে আমি ক্লিক দেবো। তারপরে এখানে ওকে ক্লিক দেবো। দিলে আমার এই সদস্যের সেভিংসের ব্যালেন্স চলে আসবে। এই সদস্যের সেভিংসের ব্যালেন্স 10,477 টাকা এখানে ডিসপ্লে করতেছে। দেন আমার ফাইনাল কাজ হলো ট্রান্সফার প্রসেস করা। ট্রান্সফার প্রসেসে ওকে দেবো। দেওয়ার পরে এখানে আমার যে মেসেজ আসবে ওকে করে দেবো, আবার মেসেজ আসবে সেটাও ওকে করে দেবো, আবার মেসেজ আসবে ওকে করে দেবো, আবার মেসেজ আসবে সেটাও ওকে করে দেবো, আর একটা ওকে দিয়ে দেবো। অর্থাৎ যে কটা মেসেজ আসবে সবগুলো আমি ওকে করে দেবো। এখন আমার ট্রান্সফার পোস্টেড হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আর একটা কাজ করব। এরকম আরও যদি কোনো ট্রান্সফার থাকে, সেই ট্রান্সফারটা হয়তো অগ্রসর থেকে জাগরণে আসবে, তখন এখানে অগ্রসর থাকবে, জাস্ট নিউ লোনে আমরা জাগরণ দিয়ে দেবো। মানে ট্রান্সফারের প্রসেসটা একই, জাস্ট শুধু একটু বুঝে আপনাকে ট্রান্সফার করতে হবে। এখন আমরা দেখব এই ট্রান্সফারটা আমার ঠিকঠাক হলো কি না, সেটা আমরা এখানে একটু দেখব। তাহলে আমার এডিশনাল রিপোর্ট থেকে উইকলি ট্রানজ্যাকশনের স্টেটমেন্টে আসবো। আসার পরে যে ব্রাঞ্চের ট্রান্সফারটা আমরা করলাম সেখানে যাওয়ার পরে আমরা একটা এডিশনাল রিপোর্ট রান করব। এডিশনাল রিপোর্টটা একটু রান করি। এই যে সমিতি প্রিন্সিপাল আমরা এটা রান করতেছি। এডিশনাল রিপোর্টটা অলরেডি রান হয়ে গেছে। আমরা 17 নম্বর সমিতি ট্রান্সফার করছি। 17 নম্বরে চলে যাব। এই যে 17 নম্বর সমিতি আমার, এই যে এখানে রাইট বাটনে ক্লিক দিয়ে আমি ওপেন লিঙ্ক নিউ ট্যাবে দেবো। অর্থাৎ 17 নম্বরের ভিতরে ঢুকে যাবো, যে ট্রান্সফারে ওই সদস্যরা যে ট্রান্সফার করলাম সেই ট্রান্সফারটা ঠিক হয়েছে কিনা, ইন এবং আউট ঠিকঠাক হয়েছে কিনা সেটা আমরা একটু দেখব। তাহলে আমরা বুঝতে পারবো যে আমার ট্রান্সফারটা সাকসেসফুলি হয়েছে। আমাদের অলরেডি সদস্য সিরিয়াল চলে আসছে। আমরা 52 নম্বর সদস্যতে যাব। আমরা একটু জুম করে নিয়ে দেখেন, এই যে এখানে আমার 52 নম্বর সদস্য। আমার এই যে উপরেটা জাগরণ কম্পোনেন্ট, নিচেটা হলো অগ্রসর কম্পোনেন্ট। অর্থাৎ জাগরণ থেকে আমার ট্রান্সফার করছি অগ্রসরে, তাহলে জাগরণে ট্রান্সফার আউট হয়েছে 10,477 টাকা এবং ট্রান্সফার ইন হয়ে গেছে 10,477 টাকা। তার মানে হলো এখন আমরা এই 52 নম্বর এই সদস্যকে আমরা অগ্রসর কম্পোনেন্টে ডিসবার্স বা অন্যান্য সেভিংস লেনদেন আমরা এখানে করতে পারবো। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।